গ্রামে রতন নামে এক লোক ছিল। 1 মাস হলো রতন অনিতা নামে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। অনিতা খুবই ভালো মেয়ে, কিন্তু রতনের মায়ের সাথে তার সব সময় ঝগড়া লেগেই থাকে। ওই রে অনিতা, তোর কিন্তু কোনো কাজকর্ম আমি বুঝতে পারছি না। মা, আপনি আমার সাথে এমন করে কেন কথা বলছেন? আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি ভুল করবে কেন? তুমি তো ভালো মানুষ। আসলে সব ভুল তো আমার। আপনি দয়া করে এমন বলবেন না। কি হয়েছে আমাকে খুলে বলুন। কি হতে বাকি আছে তাই বল অনিতা। এত বেলা হয়ে গেল, তুই এখনো রান্না বসাসনি। ঘরের কোনো কাজও তো তোকে করতে দেখলাম না। মা, আপনি না জেনে না বুঝে কেন যে আমাকে কথা শোনান আমি বুঝি না। তা আমি না জেনে তোকে কি এমন ভুল কথাটা বলেছি বলতো? মা, আপনি সকালে ঘুম থেকে ওঠার আগেই আমি সব কাজ সেরে ফেলেছি। শুধু রান্নাটা করা হয়নি, তাও আপনার ছেলে বাজার করে আসলেই বসিয়ে দেব। কাজ করা হয়ে গেছে বলে এভাবে বসে বসে বুঝি শাশুড়ির সাথে ঝগড়া করতে হবে? জানি না আমার ছেলেটা কোথা থেকে এমন ঝগড়ুটে মেয়ে নিয়ে এলো। মা চলে যায়। অনিতা একা বসে থাকে, মন ভীষণ খারাপ। আমি কোনো দোষ না করলেও শাশুড়ি মা আমাকে প্রতিদিন এমন কথা শোনায়। এসব আমার আর ভালো লাগছে না। কিছু বলতেও পারছি না, আবার সহ্যও করতে পারছি না। রতন প্রতিদিন বাজারে তরকারি নিয়ে যায়, তাই বিক্রি করে যা 2 পয়সা রোজগার হয় তা দিয়েই সংসার চলে। টাটকা তাজা তরকারি আছে, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি নিয়ে যান, শেষ হওয়ার আগে কিনে নিন। দাও তো দেখি দাদা, আমাকে ভালো দেখে 1 আটি শাক দাও। তোমার কাছে শাকগুলো দেখে ভালোই লাগছে, তাই চলে এলাম। শুধু দেখতে ভালো এমন না, খেয়ে দেখো, তখন অনেক মজা পাবে। এই নাও তোমার 1 আটি শাক। কত টাকা দাম হলো তোমার শাকের? বেশি না গো ভাই, মাত্র 10 টাকা। ঠিক আছে, এই নাও তাহলে 10 টাকা। শাক খেতে ভালো হলে কালকে তোমার থেকে আবারও নিয়ে যাবো। হ্যাঁ, যাক বাবা, আর কিছুক্ষণের ভেতরে হয়তো সব তরকারি বিক্রি হয়ে যাবে। প্রতিদিন এমন একটু বেচা বিক্রি হলে তো সংসারটা ভালোভাবে চালাতে পারতাম। এদিকে বিকাল গড়িয়ে যাওয়ার পরেও রতন ফিরছে না দেখে অনিতা কিছু শাকসবজি কুড়াতে বাইরে বের হয়েছে। প্রতিদিনই তো লোকটা বাজারে যায়, কিন্তু আজকের মতো এত দেরি তো কখনো হয় না। তাহলে কি শাকসবজি এখনো বিক্রি করতে পারেনি? হে সৃষ্টিকর্তা, তুমি মানুষটাকে একটু দেখো। এখান থেকে বরং কিছু শাক নিয়ে যাই, এগুলো নিয়ে রান্না শেষ করতে করতে নিশ্চয়ই বাজার নিয়ে ফিরে আসবে। এই বলে অনিতা পুকুর পাড় থেকে শাক তুলতে শুরু করে। ঠিক তখনই দেখতে পায় এক বুড়িমা পথের ধারে বসে আছে। বাছা, আমি বড়ই দুঃখী মানুষ, আমাকে একটু সাহায্য কর। কে তুমি বুড়িমা? তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমাকে তুই চিনতে পারবি না, আমি অনেক দূরের গ্রাম থেকে এসেছি। তা এখানেই বা কি করছো তুমি? কি আর করব বল বাছা, ছেলে মেয়ে কেউ নেই, একা একা ভিক্ষা করে যা পাই তা দিয়েই পেট চলে। কিন্তু আজ কিছুদিন ধরে অসুস্থ, তাই কিছুই খেতে পারিনি। আহারে বুড়িমা, তোমার তো তাহলে অনেক কষ্ট। হ্যাঁ রে বাছা, ক্ষুধায় আমার খুব কষ্ট হয়। তুই যদি আমাকে কিছু টাকা দিয়ে যেতি তাহলে কিছু খাবার কিনে খেতাম। কিন্তু বুড়িমা, আমার কাছে যে কোনো টাকা নেই, তোমাকে কিভাবে দেব বলো? হায় রে, এই হলো আমার ভাগ্যের পরিহাস। মনে হচ্ছে এবার শেষ বয়সে না খেয়েই মরতে হবে। এমন করে বলতে নেই বুড়িমা, আমার কাছে টাকা নেই তো কি হয়েছে? তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। সত্যি? তুই আমাকে বাড়িতে নিয়ে যাবি? নিয়ে যাব বই কি, আমি তোমার জন্য রান্না করব। তুমি খাবার খেয়ে তারপর না হয় চলে যেও। তুই বড়ই ভালো মেয়ে, দেখিস সৃষ্টিকর্তা তোর অনেক মঙ্গল করবেন। এখন আর কথা বাড়িও না, চলো আমার সাথে বুড়িমা। এই বলে বুড়িমাকে নিয়ে অনিতা বাড়িতে চলল। এদিকে সন্ধ্যাবেলা
বাজার থেকে সব বিক্রি করে রতন বাড়ি ফিরছিল। হঠাৎ তার সাথে দেখা হয় এক কাকের। এই যে রতন, বাজার করে ফিরছ বুঝি? এ কি, একটা কাক কথা বলছে? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না, স্বপ্ন না, আমি সত্যি তোমার সাথে কথা বলছি। কা কা, আমি খুব ক্ষুধার্ত, তোমার হাতের কিছু খাবার খেতে চাই। কিন্তু কাক, তোমাকে দেওয়ার মতো আমার কাছে যে কোনো খাবার নেই। কা কা, তাতে কি হয়েছে? তোমার কাছে যা আছে আমাকে তাই দাও, আমি তাতেই সন্তুষ্ট হব। আমি বাজার থেকে ছোট ছোট মাছ কিনে এনেছি, তুমি বরং তার একটা মাছ খাও। কা কা, ঠিক আছে রতন, তোমার যেমন ইচ্ছে। রতন তার ঝুড়ি থেকে একটা মাছ বের করে কাকের দিকে দেয়। কাক তা ছো মেরে নিয়ে যায়। আমি তাহলে আসি কাক, তুমি মাছটাকে মজা করে খাও, পরে আবার দেখা হবে। ঠিক তখনই কাকের দেহ থেকে একটা ছায়ামূর্তি রতনের দেহে ঢুকে যায়। যাও যাও, আমাদের তো দেখা হবে। এবার দেখো রতন, তুমি আমার জন্য কি কি করো। এদিকে বুড়িমাকে নিয়ে অনিতা বাড়িতে আসতেই শাশুড়ি মা ভীষণ রেগে যায়। এ বাড়িতে তো আমাদের নিজেদেরই খাবার ঠিক মতো জোটে না, তার ওপর তুই আবার নতুন আরেকটা লোক ধরে নিয়ে এলি। মা, আপনি এমন করে বলছেন কেন? উনি তো আর আমাদের বাড়িতে সব সময় থাকবেন না, মাত্র একবেলা খাবার খেয়ে চলে যাবেন। তাই বলে চেনা নাই জানা নাই যাকে খুশি তাকে বাড়িতে নিয়ে আসবি? একজন বুড়ি মাকে নিয়ে এসেছি, এতে কি এমন ক্ষতি হয়েছে? মানুষটা আজ কয়েকদিন ধরে ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছিল। একটা কথা বলে দিচ্ছি, মন দিয়ে শোন, ওই বাইরের লোকের জন্য আলাদা করে কোনো খাবার হবে না। তোর যদি এতই দরদ থাকে তাহলে তুই নিজের ভাগের খাবারটা দিয়ে দিস। ঠিক আছে মা, আপনাদের ওনার খাবার নিয়ে চিন্তা করতে হবে না, আমি আমার খাবার থেকেই ওনাকে দিয়ে দেব। ঠিক সন্ধ্যায় রতন বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকতেই তার পথ আটকে দাঁড়ায় বুড়িমা। এ কি বাচ্চা, তোর কি হয়েছে? কই, আমার তো কিছু হয়নি। তুমি কে বুড়িমা? কে আবার? তোর বউ যেখানে যাকে পাচ্ছে তাকেই বাড়িতে তুলে নিয়ে আসছে। মা, এমন কেন করছেন? আমি তো বললাম এই বুড়িমা অনেক অসহায়, তাকে একবেলার খাবার আমি খাওয়াবো। এবার শুনলি তো তোর বউ কি বলছে? আরে, আমাদের নিজেদের খাবারই তো জোটে না, আবার নতুন লোকের খাবার জোগাবো কিভাবে? থাক মা, একটা বেলায় তো একটু খাবে, ওকে নিয়ে তুমি আর কোনো কথা বলো না। ওলো বাচ্চা, আমার কথা শোন। তোর চোখ দেখে বুঝতে পারছি তোর ভিতরে কিছু একটা পরিবর্তন হয়েছে। হয়তো তোর ভেতর শয়তান আশ্রয় নিয়েছে। তোমার তো সাহস কম না বুড়ি, আমার বাড়িতে খাবার খেতে এসে আবার আমার ছেলেকেই শয়তান বলছো? আমি মিথ্যা কথা বলছি না, আমি স্পষ্ট ওর ভাগ্য দেখতে পাচ্ছি। মা, বুড়ো মানুষ এমন অনেক কথাই বলে, আর তুমি সব কথা ধরতে যাও কেন? অনিতা, তুমি তাড়াতাড়ি রান্না বসাও। বুড়িমা আর কিছু বলেনি। রান্না শেষে বুড়িমা অনিতার হাতে কিছু তেঁতুলের বীজ দেয়। এগুলো তো তেঁতুলের বীজ, এ দিয়ে কি হবে বুড়িমা? খুব শীঘ্রই রতন অন্যরকম আচরণ করতে শুরু করবে। যখন আর কোনো উপায় থাকবে না, তখন এই তেঁতুল বীজগুলো ওর হাতে দিয়ে দিস। কিন্তু বুড়িমা, ওর কি হবে? তুমি তো কিছুই বললে না। এখন আমি কিছুই বলতে পারবো না রে বাছা, সময় হোক সব নিজের চোখেই দেখতে পারবি। আসি রে, বড় উপকার করলি। অনেক রাতে যখন রতন খেতে বসে তখন ঘটে আসল ঘটনা। ওগো, তুমি খাবার না খেয়ে এগুলো কি করছো?
আমার সাথে একদম কথা বলবি না। আমি যা করেছি ভালোই করেছি। মা দেখুন না, ও এসব কি করছে, আপনি কিছু বলুন। আমি আর কি বলবো, সব তোর দোষ। তুই ওই বুড়িকে নিয়ে আসার পর থেকেই আমার ছেলেটা এমন হয়ে গেছে। নিশ্চয়ই ওই বুড়ি কোনো জাদু মন্ত্র করেছে। না মা, বুড়িমা কিছুই করেননি। বুড়িমা তো আগে থেকেই সাবধান করেছিলেন, আপনি বরং তার কথা বিশ্বাস করেননি। রতন ঝুড়ি ভর্তি খাবার নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। অন্ধকারে হাঁটতে হাঁটতে সে গিয়ে উপস্থিত হয় সেই কাকের কাছে। আমি জানতাম রতন তুমি আসবে। দাও দাও, এবার আমাকে খাবারগুলো দিয়ে দাও। তোমার কি আরো খাবার দরকার? শুধু খাবার না, তোমার ঘরে যা কিছু আছে সব কিছু আমার দরকার। আমার যে বড় ক্ষুধা। কা কা। আপনার যেমন ইচ্ছে, আমি এখনই সব নিয়ে আসছি। রতন সারা রাত ঘর ফাঁকা করে। সকালে অনিতা কাঁদতে বসে। এসব তুমি কি করে ফেললে? তুমি কি কিছুই বুঝতে পারছো না? আমাদের ঘরের সব জিনিস তুমি কোথায় নিয়ে ফেলে এসেছো? সে কৈফিয়ত কি আমি তোকে দিতে যাবো? আমার আরো অনেক জিনিস দরকার, তাড়াতাড়ি বের কর। আর কোনো জিনিস তো ঘরে নেই, সব তো নিয়ে নিয়েছো। তোমাকে কি করে আরো দেবো বলো? রতন পাগলের মতো ছুটে যায়। অনিতা কাঁদতেই থাকে। বুড়িমা আমাকে ঠিক এই কথাটাই বলেছিলেন, যখন আর কোনো উপায় থাকবে না ওর হাতে দিয়ে দিস। এবার সময় হয়েছে ওর হাতে তেঁতুলের বীজগুলো দিয়ে দেওয়ার। আজকে তোকে আমি মেরেই ফেলবো। আমাকে খাবার দে, আমাকে জিনিসপত্র দে, তা না হলে আজকে তোর শেষ দিন। দয়া করে তুমি একটু শান্ত হও। তুমি যা চাচ্ছ আমি সব তোমাকে দিচ্ছি। এই বলে অনিতা রতনের হাতে তেঁতুলের বীজগুলো গুজে দেয়। রতন দৌড়ে কাকের কাছে যায়। আবার এসেছো? গতকাল সারা রাত তুমি আমাকে খাবার আর জিনিসপত্র দিয়ে ভরিয়ে দিয়েছো। আমি তোমার ওপর অনেক খুশি হয়েছি। আমি তোমার জন্য আবার খাবার নিয়ে এসেছি। কই দেখি তো, তুমি কি এনেছো? আমাকে দাও। কাকের কথা শুনে রতন তেঁতুলের বীজ এগিয়ে দেয়। কাক মুহূর্তেই সব বীজ খেয়ে ফেলে। ঠিক তখনই কাকটা আগুনে জ্বলে পুড়ে মারা যায়। রতনের শরীর থেকে কালো ছায়া বেরিয়ে যায়। অনিতা, এসব কি হচ্ছে? মা, আপনার ছেলের শরীরে এই কাকের আত্মা ভর করেছিল। কি বলছো এসব? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। বুড়িমা এই ভয়টাই আগে থেকে পেয়েছিলেন, তাই তো তিনি আমাকে এই বিপদ মুক্তির জন্য কিছু তেঁতুলের বীজ দিয়ে গিয়েছিলেন। ওই বুড়ি আমার ছেলের জন্য এত কিছু করলো, অথচ আমি তাকে কত অকথ্য কথা শোনালাম। তাতে বুড়িমা কিছুই মনে করেনি, তবে তার সাথে এমনটা করা ঠিক হয়নি। আমি আমার ভুল বুঝতে পারছি। দিনের পর দিন আমি তোমার সাথেও খুবই খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দাও অনিতা। আমি এতে কিছুই মনে করিনি মা। এখন আমাদের ওপর থেকে সব বিপদ কেটে গেছে। আমরা আবার সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাবো। আমি কোথায়? আমার কি হয়েছিল? তোর ওপরে একটা বিপদ এসেছিল। বুড়িমার দয়ায় তুই বিপদ থেকে রক্ষা পেয়েছিস বাবা রতন। চল, এখন আমরা সবাই বাড়ি যাব। এই বলে ওরা তাড়াতাড়ি বাড়ি চলে যায়। এরপর থেকে ওদের আর কোনো বিপদ রইল না। সবাই মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।